নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে অনুরোধ করবো ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বি ম্যাচের জয়ের আনন্দধ্বনি, আনন্দ বার্তা আপনারা রীতিমতো শুনতে পাচ্ছেন। এই প্রথমবার গত 5 বছরের মধ্যে ডার্বি ম্যাচের আগে রীতিমতো ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন। মোহনবাগান ক্লাবের দেবাশিস দত্ত বলছেন, আমরা দুর্বল বলেই ইস্টবেঙ্গল ক্লাব এত হম্বিতম্বি করছে। বন্ধু, কে হম্বিতম্বি করছে, কে বাড়াবাড়ি করছে, প্রশ্নগুলো পরে আসবে। তার আগে একটা কথা দায়িত্ব নিয়ে বলা যায় যে প্রথমবারের মতো একটা ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো এগিয়ে শুরু করবেন। মোহনবাগান দাবি করছে তাদের আন্তোনিও হাবাজ চলে এসেছেন, তিনি বাজিমাত করে দেবেন। একটা কথা প্রসঙ্গত বলে রাখি, হাওয়াসের চরিত্র অন্তত ফুটবলে, তিনি রক্ষণাত্মক ফুটবলের দর্শনে বিশ্বাস করেন। ঘটনা হচ্ছে যে রক্ষণাত্মক ফুটবল খেলে কিন্তু সুপার কাপের সেমিফাইনালে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের ম্যাচটা ড্র করলেও চলে, কিন্তু হাওয়াজকে কিন্তু জিততেই হবে। রক্ষণাত্মক দর্শনে বিশ্বাসী হাওয়াজ কি করে এই মোহনবাগান দলকে আক্রমণাত্মক করে তুলবেন সেটা তার বিষয়। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুবর্ণ সুযোগ সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার। বন্ধু, আরেকটা অনুরোধ করব, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে যথারীতি প্রেস করবেন। ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একটা দুর্দান্ত ভিডিও এই মুহূর্তে পরিবেশন করছি না, করে চলেছি। আসুন বন্ধু, অজস্র ইস্টবেঙ্গল সমর্থকের মতো আপনিও সঙ্গে চলে আসুন। ডেভিড মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়, ডুরান্ড কাপ থেকে শুরু করে আই লিগ পর্যায়ে তিনি যে ফুটবলটা উপহার দিয়েছেন, গোলের মালা পরাচ্ছেন বিপক্ষকে, সেই ডেভিডকে ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণভাবে চাইছে। ডেভিড কি তাহলে ইস্টবেঙ্গল ক্লাবে আসবে? আমি গতকাল একটা ফুটবলারের শতাংশের বিচারে দাবি করেছিলাম যে 95% শতাংশের বিচারে এখন অব্দি নিখিল পূজারি ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেবেন। জনৈক ইস্টবেঙ্গল সমর্থক দাবি করেছিলেন যে 95 কেন, 99 হওয়া থেকেও তো ফুটবলার ছিটকে গেছে, কোচ ছিটকে গেছে। বন্ধু, আপনি যেই হন, আপনার কথা সত্যতা আমি অস্বীকার করব না, কিন্তু এমন একটা জায়গায় এই মুহূর্তে সুপার কাপের প্রারম্ভে ডার্বি ম্যাচের আগে 19 জানুয়ারি ডার্বি ইস্টবেঙ্গল ক্লাব দাঁড়িয়ে আছে, সেখানে তারা যেভাবে দল গঠনের একটা মানসিকতা নিয়েছে, ইনভেস্টর এবং ক্লাব সমন্বয় করেছে। হ্যাঁ, একটা অর্থনৈতিক ব্যাপার আছে, একটা সীমাবদ্ধতা আছে। খুব বেশি ভালো ফুটবলার কি ইস্টবেঙ্গল নিতে পারবে না। অর্থনৈতিক কারণে ইমামি ইনভেস্টর সংস্থা খুব বেশি পয়সা ব্যয় করতে পারবে না। এই সীমাবদ্ধতা, এই সত্যিগুলোকে আমাদেরকে অস্বীকার করলে চলবে না। একই সঙ্গে এই সত্যতার মাঝেও কিন্তু সব থেকে বড় যে সত্যতা লুকিয়ে রয়েছে, সেখানে ডেভিডের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ডেভিড তো রীতিমতো পা বাড়িয়ে দিয়েছেন। আমি বলেছিলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাকে নিয়ে আসবে। কেন ইস্টবেঙ্গল ক্লাবকে আজকে রাজনৈতিক প্রভাব খাটাতে হচ্ছে, এই বিতর্কিত বা স্পর্শকাতর বিষয় নিয়ে আমি আজকে মন্তব্য করব না। একটা গাছের পরিচয় তার ফলে, ঠিক সেখানেই দাঁড়িয়ে বলবো, ডেভিডকে ইস্টবেঙ্গল ক্লাব আনার ব্যাপারে যেভাবে এগিয়ে গেছে, যেভাবে এই মুহূর্ত অব্দি আমরা সূত্র অনুযায়ী খবর পাচ্ছি যে তৎপরতা ইস্টবেঙ্গল ক্লাব দেখাচ্ছে, তাতে ডেভিড যদি চলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যে সোনায় সোহাগা হবে, নতুন ফসল ফলাবে, কথা বলার অপেক্ষা রাখে না। আরেকটা কথা বলি, যে বিষয়ের দিকে আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, সে হচ্ছে স্প্যানিশ ফুটবলার। তার প্রোফাইল নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি অনেক আগে বলেছিলাম যে স্প্যানিশ ফুটবলারটার নাম না বলতে পারি, এমন একটা প্রোফাইল তিনি নিয়ে আসছেন, সেটাকে আমাদের রীতিমতো ভাবতে হবে সত্যি করেই। এত বড় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসছেন, তিনি কেন আসছেন না, এটাকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। অনেক সমাজ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। দিনের শেষে এটাই সত্য, ইস্টবেঙ্গল ক্লাবে তিনি যোগদান করেছেন। শহরে তিনি ইতিমধ্যেই পা রাখার একদম প্রারম্ভিক পর্যায়ে রয়েছেন। আমি যে ভিডিওটা করছি, সে ভিডিও যখন আপনারা শুনবেন, হয়তো তিনি তখন পা দিয়ে দিয়েছেন, বা হয়তো আগামীকাল সকালেই তিনি পা দিয়ে দেবেন। এরকম একটা ফুটবলার, তার যে প্রোফাইল, বয়সটা একটু বেশি, 34 ইয়ার্স, কিন্তু তার থেকেও বেশি বয়সের ক্লেটন সিলভা যদি ইস্টবেঙ্গল ক্লাবে সোনা ফলাতে পারে, তাহলে ক্লেটন সিলভার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রোফাইল নিয়ে, অভিজ্ঞতা নিয়ে
34 বছর বয়সী যে ফুটবলারটা কোচ কার্লোস কুবার্তো নির্বাচন করে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে এসেছেন, তিনি যে সোনা ফলাবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি। কার পরিবর্তে তিনি আসছেন? তিনি কি সুপার কাপে খেলবেন? পুরনো কথার পুনরাবৃত্তি আরেকবার করে বলি, সুপার কাপে তাকে আমরা কোনোভাবেই দেখতে পাবো না। হ্যাঁ, যদি সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফুটবলারটার জাদু দেখতে পারি। জাদু শব্দটা কারণেই বললাম, তার যা প্রোফাইল, সে প্রোফাইল অনুযায়ী তিনি কিন্তু রীতিমতো জাদু দেখাতেই পারেন। প্রশ্ন হচ্ছে সিভেরিও তোরো তার অবস্থানটা কোথায়? সিভেরিও তোরো কিন্তু শেষ ম্যাচে রীতিমতো গোল করেছেন, নিজের অস্তিত্বটুকু তিনি কিন্তু রক্ষা করেছেন। তাহলে কি আমরা সিভেরিও তোরোকে আগামী মরশুম বলতে আমি এখানে ইন্ডিকেট বা দিক নির্দেশ করছি যে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্যায়ে কি দেখব? না বন্ধু, কোনোভাবেই দেখব না। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে নতুন ফুটবলারকে সিভেরিওর পরিবর্তে ফুটবলার হিসেবে নেওয়া হয়েছে। 7খানা ফুটবলার, বিদেশি ফুটবলারকে নেওয়ার মতো এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের কন্ডিশন নেই। হ্যাঁ, রীতিমতো সিভেরিও তোরও একটা গোল করে তার নামটা অস্তিত্ব রক্ষার লড়াই রীতিমতো রেখে দিয়েছেন, কিন্তু তা বলে কি তিনিই থাকছেন না। সুপার কাপে আমরা এই নবাগত স্প্যানিশ ফুটবলারকে কোনোভাবেই দেখব না। সিভেরিও তোরোর পরিবর্তন হিসাবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে এই ফুটবলারটিকে আমরা পুরো দমে পাব। সিভেরিও তোরো গত ম্যাচে গোল করলেও তার ধারাবাহিকতা নিয়ে যে রীতিমতো প্রশ্ন আছে, এটা আমি, আপনি, আমরা সবাই জানি, শিশু ইস্টবেঙ্গল সমর্থকও জানে। তার পরিবর্তন হিসাবে এই ফুটবলারটাকে বেছে নেওয়া হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে, যেখানে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ আছে সুপার 6-এ প্রথমবার নিজেদেরকে উন্নীত করার। সেখানে এই ফুটবলারটাকে দেখতে পারে।